আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিন আবার চলে আসলাম হাঁড়ি পাতিল জন্য। নাস্তা খাওয়া শেষ, এখন একটু হেল্প করতেছি আম্মুদেরকে। আপনাদের ভাই এখানে গাছ কাটতেছে। ঝড় বৃষ্টি হওয়ার কারণে একটা গাছ পড়ে একদম ঘাটের উপরে পড়ে খুবই অসুবিধা করতেছিল। তো আমাদের বাসায় যেহেতু কোনো পুরুষ মানুষ ছিল না, এটা আর কাটা হয়নি। কামলা দিয়ে এসেছে। কি খাচ্ছ এখন? দধি খাচ্ছি। কামলা দিয়ে ব্যাগ ব্যাগ দিচ্ছ। চা খাইছে, সবজি খাইছে, এখন দই আবার ট্যাং, একসাথে এত কিছু, পরে কি করব? 800 টাকার হাজিরা, এখন ধাপ চলতেছে। ও হে হে, কোনো টাকা হবে না, এত কিছু খাওয়াইলে টাকা নাই। তো ধাপ দিছি না, এখন নাস্তার টাইম। নো, আপনারা সকালে রুটি খাওয়াইছি, বাজি খাওয়াইছি, আবার দাপ, আবার বাবা টাকা। কুকুরে কামড়াইবো নাকি? আমরা 3 বোন বের হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি ইপ্তি? ইপ্তি, আমাদের কলিজা পাখিদের জন্য মিষ্টি দেওয়া হয়নি, ওরা হওয়ার পর মাখতে দিবে। আমরা 5 জন রেডি হয়ে বের হয়ে পড়ছি যাওয়ার জন্য। মিম আসলে যাওয়ার কথা ছিল না। মিম না গেলে আদিবাও থেকে যেত, আদিবাও যেত না, কিন্তু এখন যেহেতু মিম যাচ্ছে তাই আদিবাও আমাদের সঙ্গে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করলো, তাই আদিবাকে নিয়ে নিলাম। কই যাচ্ছ? আমাদের নতুন বেবিদের জন্য মিষ্টি কিনতে। সবকে মিষ্টি খাওয়াবে। একা একা বিয়ে করছে, তারপর বেবি হয়েছে, একটা মিষ্টিও খাওয়াইলো না। এত খারাপ। এখন যেহেতু দুপুরবেলা তাই কোনো গাড়ি পাচ্ছি না, তাই হেঁটে যাচ্ছি। তো আমরা সবাই মিলে মজা করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি। দুপুরের খাওয়াটাও খাইনি, ভাবছি বাবুরা ঘুমিয়ে আছে, এখনই যেয়ে চলে আসতে হবে তাড়াতাড়ি। তো কিছুটা সামনে আসার পর পরে রিক্সাটা পেলাম এক কাকা, তারপরে ওই কাকাকে নিয়ে একবারে চলে যাচ্ছি বাজারে, আমাদের সোয়ানি বাজারে। ওখান থেকে মিষ্টি নিব, আমাদের সোয়ানি বাজারের মিষ্টিগুলো অনেক মজা। ইসলামী ব্যাংক, ওই যে আমাদের স্কুল, ওই যে স্কুল, আর এটা হচ্ছে সোয়ানি ব্যাংক। ওই যে স্কুল আমাদের, আর এটা হচ্ছে সোয়ানি ব্যাংক। স্কুল দেখবা? দেখছিলাম হ্যাঁ হ্যাঁ, যাও এখন মিম খেলা মনে স্কুল যাও। এখন একটা ফড়িং এটাই পড়ে আছে। আমি দেখি, তাহলে আমি নিয়ে নিবো বলছি। আমি এটা দেবো না। মিমের জন্য বোরকা দেখতে আসছিলাম। আসলে ওকে সবাই না করছে যে এখন বোরকা ভালো পাবে না, যেহেতু ঈদ শেষ হওয়ার পর পরে মার্কেট খুলছে, এখন ভালো কিছু থাকবে না, কিন্তু ও শুনে নেই, ও বলতেছে ওর জন্য বোরকা লাগবে। তো পরে অনেকক্ষণ দেখলাম, পছন্দ হয় না, তো এদিক দিয়ে দেরি হয়ে যাচ্ছে, তাই এখন আমরা মিষ্টি দোকানে চলে আসছি মিষ্টি নেওয়ার জন্য। এখন মিষ্টি অর্ডার করতেছে দেখে শুনে। এই যে গরম গরম মিষ্টি বানিয়ে রেখে দিয়েছে, খুবই ভালো মিষ্টিগুলো আমাদের এখানে। আরো আছে, ফ্রিজে আছে। ওদের 3 জনকে মিষ্টি দোকানে রেখে আমি আর ইপ্তি চলে আসলাম পান নেওয়ার জন্য, কারণ দেরি হয়ে যাচ্ছে। টেনশন হচ্ছে বাবুরা কি করছে। চকলেট ফ্লেভার ভাইয়া আননে পিছে মোবাইল ঠিক করানো লাগবে, টাকা দিতে নকরি লেগে। আগ লগন খিদা লাগবে, ওটা বাপ খাই। ওইসে খাওয়া লাগবো না যে আবার, আজকাল মিষ্টি খাইলে হইব। পছন্দ করে জুতা নিয়ে দিচ্ছে ভাইয়াকে। আমার এই জুতাগুলো ভালো লাগে, এগুলা না ইগিন পরিও না, মানে বাড়িতে রাখি যাই বা আসি আসি পড়তা। এই যে এটা দেখো, ইপ্তির হাতে এটা দেখো, তাহলে এইটা তো ঠিক আছে। তুমি বাড়িতে 6 বছর 9 বছর পর আসো। আমরা এখন মোবাইল দোকানে আসছি, মোবাইলে একটু ডিস্টার্ব, আমারটা তো আর ইপ্তিরটাতে।
এখন একটু দুইটাই দেখাবো। আর এই যে আমাদের সোয়ানি বাজার। আরো দুই একটা দোকানে মিমের জন্য বোরকা দেখলাম কিন্তু পছন্দ হচ্ছে না। তারপরে ইপ্তির মোবাইলটা ঠিক করে নিলাম, আমার ফোনটা আর ঠিক করে দেয়নি, বলতেছে ঢাকা এসে ঠিক করে দিবে। এরপর মোবাইল ঠিক করে একটু তরমুজ কিনলাম, তারপর বাবুদের জন্য একটু গামছা, তারপরে দিয়ে একটু গরম জামা কাপড় নিয়ে তারপরে মুরগি কিনে মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি নিয়ে রিক্সা নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো আমরা বাড়িতে চলে আসছি। ইপ্তি এখন ইপ্তির শ্বশুর বাড়িতে নেমে গেছে, ওই বাড়িতে মিষ্টি দিবে। ইপ্তির শ্বশুর বাড়িগুলা বুঝিয়েই ওই বাড়িতে দিয়ে আসবে। আর আমরা বাকিগুলো নিয়ে বাড়িতে চলে আসছি। এই যে এখন আপনাদের ভাইয়া মিষ্টিগুলাকে নামাচ্ছে, তারপর আমরা ফ্রেশ ট্রেশ হব, খাওয়া দাওয়া করব, তারপরে বাকি মিষ্টিগুলা ভাগযোগ করে সবাইকে দিব। তো নেক্সট ভিডিওতে শেয়ার করব পরবর্তীতে কি কি করেছি মিষ্টিগুলো নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগছে